নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এই দেখুন, আমার বর জমি থেকে একটা ওল নিয়ে এসেছে। এই ওলটা এখন ভালো করে রান্না করব। তা ভালো মাছ নিয়ে এখানে হাওয়া বাতাসের জন্য, তাই বর বলল চলো পুকুর থেকে একটু ঘুরে আসি। তাই পুকুরে এসেছি, এখন এখান থেকে মাছ ধরবো, তারপরে ওল রান্না করব। এই দেখো আমি আসার সঙ্গে সঙ্গে একটা মাছ পেয়েছে। এটা মনে হয় রূপচাঁদ মাছ। এটা আমার একদমই পছন্দ নয়, তবুও এখন এটাই পেয়েছে, এটাই খেতে হবে। আর এই দেখো আমার ছেলে মাছকে খাবার দিচ্ছে। এই দেখো বন্ধুরা, আরেকটা মাছ পেয়েছে। আমাদের বাড়ি কেউ খায় না পুকুরের মাছ। মাছ হয়ে গেছে, এখন একটু যাব জমিতে, একটু কাঁচা লঙ্কা নেওয়ার ছিল। আর ছেলে বলছিল একটু গ্যান্না খাবে, তাই সেখানে যাব এখন। দেখুন বন্ধুরা, আমার ছেলে কেমন করে পার হচ্ছে এখান থেকে, ভয় পায় খুব। এসে গেছি জমিতে। এখানে আমার বর কাটছে মোচা, একটা মোচা পেয়েছে। যখন ঘরে কিছু থাকে না, তখন জমিতে আসলে কিছু না কিছু অবশ্যই পাওয়া যায়। এই দেখুন লঙ্কা, মা তুলে নিয়ে গেছিল আগামীকাল, যার জন্য গাছে বেশি লঙ্কা নেই। এই লঙ্কাগুলো খুব ঝাল, একটা দুটো দিলেই হয়ে যায় তরকারিতে। আর এই দেখুন আমার বড় একটা লাল লঙ্কা পেয়েছে। এখন চলে যাব। একটা কলা পেকে গেছে, অনেক দিন থেকে দেখা হয়নি, ঘেরার রেলিংয়ের ওই পাশে ছিল। সেটা মা বলছিল ওই কলাটা কেটে দাও। কলাটা খুবই বতি হয়ে গেছে, মনে হয় খাওয়া যাবে না এটা, তবুও নিয়ে যাই ঘরে। বর বললো চলো নিয়ে যাই, খিচুড়িতে দিয়ে খাওয়া যাবে, না হলে গরুকে দিয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা, এটা আমাদের গ্যান্না বাগিচা। এখন এখন বেশি নেই গ্যান্না, যা থাকে, যারা গ্যান্নার জুস বানায় তারা বাড়ি এসে বাড়ি থেকে কেটে নিয়ে যায়। এটা ছেলের জন্যই কাটছে। ছেলে বলছিল হলুদ গ্যান্না খাবে, তাই এটা কেটেছে, কেটে আবার লাগিয়ে দিচ্ছে মাথাটা, যাতে ওইখান থেকে আরেকটা গাছ হবে। ওকে ফ্রেন্ডস, বাই বাই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন।